বিকাল হয়ে গেছে, যাই মহাজনের কাছ থেকে টাকাটা নিয়ে ভাইয়ের জন্য ওষুধ কিনা নিয়ে যাই। কিরে আয়সা বললি কেন? কাজ কি শেষ? মহাজন সন্ধ্যা হয়ে আসতেছে, আজকে টাকাটা দেন। আচ্ছা দাঁড়া। আচ্ছা কালকে সময় মতো আয়সা বলিস। আচ্ছা মহাজন। এই শান্ত, দাঁড়া দাঁড়া। কি হয়েছে বল। তোর বাইরে তো দেখলাম সারাদিন শুধু শুয়ে থাকে আর তুই শুধু কষ্ট করস। আমার ভাই একটু অসুস্থ তো, তার জন্য কাজ করতে পারে না। আরে এমনি ওই শুধু বাহানা করে তোরটা বৈশা থেকে খাইতাছে। আরে না না, আমার ভাই অনেক অসুস্থ। আরে তুই শুধু পাশার ভিতরে দুইটা নাতি দে, কালকে কাজে ধরাই দিবি, এমনি ঠিক হয়ে যাইবো। আচ্ছা আমি ভাইবা দেখতাছি। ইসাফিল ঠিকই বলছে, ওই শুধু আমারটা বৈশা বৈশা খাইতাছে, কালকে ওরে কাজে নিয়ে যাবো। এই উঠ, আমার সাথে আজকে কাজে যাবি। সারাদিন শুধু বৈশা থাকস, নিজেরটা নিজে কাম করে খাবি। ভাই তুমি তো জানো আমার শরীরটা ভালো না, তাহলে আমি কেমনে কাজ করবো? এসব শুধু ধান্দা, কাজ করলেই সব ঠিক হয়ে যাব। চল কাজে যাবি। ভাই আমার শরীরটা ঠিক হোক, আমি কাজ করব, কোনো সমস্যা নাই। আমি আর তোরে টাকা পয়সা দিতে পারবো না, তুই নিজে কাম নিজে করে খাবি। তাহলে আর কয়েকটা দিন পরে যাই আমি কাজে। চল কাজে চল। তুই ওইদিকে কাজ কর, আমি এইদিকে কাজ করি। ভাই আমি একটু সেমাই গিয়ে জুড়াই, আমার মাথা ঘুরাইতেছে। আচ্ছা যা, তাড়াতাড়ি আইসা পড়িস। আর হাঁটতে পারতাছি না, ভালো লাগতাছে না, শুধু শুধু মাথা ঘুরাইতেছে। কি রে, এটা তো শিবন ভাই। তাড়াতাড়ি যাই, শান্ত ভাইরে খবর দে, শিবন ভাই এখানে বইরা আছে। শান্ত ভাই, শান্ত ভাই, শিবন ভাই তো এখানে অজ্ঞান হয়ে বইরা আছে, তাড়াতাড়ি আসেন। কি? এই এ তো মরে গেছে। ভাই তুই আমার মাফ করে দে, আমি সাবিলের কথা শোনা তোর আমি কাজে নিয়ে আইছি ভাই। আমাদের সমাজে এমনই হয়, তৃতীয় পক্ষের কথা শুনলে নিজেরই ক্ষতি হয়। তাই চলুন আমরা তৃতীয় জনের কথা না শুনি, নিজের কথা মতো চলি।